হ্যালো, আমি তুলি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিতে চলে যাচ্ছি। ভিডিওটা শুরু করতে আজকে গেছিলাম নৈহাটি। অনেক দিন ধরে যাবো যাবো করছিলাম, ঠিক বলে না যে মা যতক্ষণ না ডাকছে ততক্ষণ তুমি যেতে পারবে না। তো যাই হোক, অনেক বছর পর এখানে আসলাম, মানে যাবো যাবো করে আমি কোনোদিনও যাইনি। তো এটা ফার্স্ট টাইমই আমি নৈহাটির বড় মার কাছে আসলাম। তো এসেই ফার্স্টে আমরা ওই ডালার দোকানে ঢুকে গেছিলাম একটা ডালা নিয়ে। তো সাইডের গলি দিয়েই গেছিলাম, কারণ দোকানদারটা বললো যে এখান দিয়ে গেলে নাকি অনেকটা শর্টকাট হবে, মানে ওই লাইনটা পর্যন্ত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। তো তারপরে এসে দেখি অনেক বড় একটা লাইন, মানে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে হয়েছিল। তো তারপর এপাশে একটা মতো ছিল, এখানে রোদ্দুর খুবই ছিল, কিন্তু মানে লাইনটা যে বড় মনে হচ্ছিল না, কারণ লাইন অনেক তাড়াতাড়ি টানছিল। তো তারপরে এখানে গঙ্গার সামনেটা একটু এসে দাঁড়িয়েছিলাম আমি, মা লাইনে ছিল। তো তারপরে আমি আবার লাইনে চলে আসি, দাদু গেছিলো খেতে। পার্কটা খুবই সুন্দর, কারণ এই পার্কটা অনেকটা বড়। তার মধ্যে অনেক কিছু হাঁস ছিল, কত রকমের পাখি ছিল। তো তারপরে আমরা এখানে মন্দিরে অনেকটা কাছাকাছি চলেই এসেছি। তারপর মন্দিরে ঢুকে ভেতরটাতে ঢুকে অনেকটা শান্তি লাগছিল, কারণ এখানে ভেতরে ফ্যান লাগানো আছে। তো ওই জন্য অনেকেই এখানটাতে ভেতরটাতে ঢুকে অনেকটা শান্তি, কারণ অনেকটা রোদের মধ্যে এসেও এখানে শান্তি। তো তারপরে এখানে এসে মায়ের দর্শন করে নিলাম। দূর থেকে হয়তো ফোনে দেখা যাচ্ছিল না ঠিক করে। তো এখানে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, কারণ এখানে হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইন দিতে হয়েছে ঠিকই, কিন্তু তারপরে ভেতরে ঢুকে যে শান্তিটা, আলাদাই শান্তি, এটা প্রকাশ করা যায় না, এটা সবাই অবশ্যই জানে। তো তারপরে এখানে মা ডালাটা দিয়ে দিল পুজো করে। তো পুজো হয়ে যাওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এসে একটু ফটো ভিডিও তুলে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো। তো এখানে আমি একটু খেয়ে নিয়েছিলাম আলু কাবলি, আর খেয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম। তারপর আমরা চলে আসছি স্টেশনে, স্টেশন থেকে এবার বাড়ি যাব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওটায়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও জয় বড় মা। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা সবাইকে।